রাহাতের বাবা ছিলেন একজন সাধারণ রিকশা চালক। অনেক কষ্ট করে ছেলেকে পড়াশোনা করিয়েছেন, কিন্তু রাহাত বড় হওয়ার পর বাবাকে নিয়ে লজ্জা পেতে শুরু করল। একদিন রাহাত চাকরি পেল শহরের বড় একটি কোম্পানিতে। ধীরে ধীরে সে বাবার ফোন ধরা কমিয়ে দিল। বাবা প্রতিদিন ফোন করতেন, কিন্তু রাহাত ব্যস্ততার অজুহাত দেখাত। এক রাতে বাবার কল এলো। রাহাত বিরক্ত হয়ে বলল, বাবা, এত ফোন দাও কেন? আমি কি সারাদিন বসে আছি? ওপাশে কিছুক্ষণ নীরবতা। তারপর বাবা শুধু বললেন, আচ্ছা বাবা, ভালো থাকিস। সেটাই ছিল বাবার সাথে রাহাতের শেষ কথা। পরদিন সকালে খবর এলো, বাবা আর নেই। রাহাত ছুটে গেল বাড়িতে। বাবার ঘরে গিয়ে দেখল একটি পুরনো বাটন ফোন টেবিলের উপর রাখা। ফোনের ইনবক্স খুলতেই তার চোখে পানি চলে এলো। সেখানে বাবার লেখা একটি অসম্পূর্ণ মেসেজ ছিল। বাবা, তোর কণ্ঠটা অনেক দিন শুনি না। খুব দেখতে ইচ্ছে করছে। সময় পেলে একবার আসিস। মেসেজটি কখনো পাঠানো হয়নি। রাহাত ফোনটা বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। বাবার জিনিসপত্র গোছাতে গিয়ে সে একটি পুরনো ডায়েরি খুঁজে পেল। ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল, আমার ছেলের জন্য। কাঁপা হাতে রাহাত ডায়েরি খুলল। এক পৃষ্ঠায় লেখা ছিল, আজ রাহাত প্রথম স্কুলে গেছে। ওর হাত ধরে স্কুলে নিয়ে যাওয়ার সময় মনে হচ্ছিল, আমি পৃথিবীর সবচেয়ে সুখী বাবা। আরেক পৃষ্ঠায়, আজ সারাদিন না খেয়ে থেকেছি। রাহাতের বই কেনার টাকা কম ছিল, কিন্তু ও যেন কোনোদিন না জানে। পাতা উল্টাতে উল্টাতে রাহাতের চোখ ঝাপসা হয়ে গেল। শেষের দিকে একটি লেখা দেখে সে আর নিজেকে সামলাতে পারল না। সেখানে লেখা ছিল, আমার ছেলে এখন অনেক বড় হয়েছে, হয়তো আমাকে সময় দিতে পারে না। তবুও আমি ওর ওপর রাগ করি না, কারণ আমি জানি ও একদিন বুঝবে আমি ওকে কতটা ভালোবাসতাম। ডায়েরির শেষ পাতায় একটি খাম ছিল। খামের ভিতরে একটি চিঠি। চিঠিতে লেখা, বাবা রাহাত, যদি তুই এই চিঠিটা পড়িস তাহলে বুঝব আমি আর তোর কাছে নেই। তুই কোনো দিন নিজের জন্য কাঁদিস না, মানুষের উপকার করিস। আর একটা কথা মনে রাখিস, জীবনে যত বড়ই হ, কখনো নিজের মানুষদের অবহেলা করিস না। আমি সব সময় তোর জন্য দোয়া করেছি, আজও করছি। ইতি, তোর বাবা। চিঠিটা পড়ে রাহাত মাটিতে বসে পড়ল। সেদিন সে অনেক কাঁদল। কয়েক মাস পরে রাহাত তার বাবার নামে একটি ছোট ফাউন্ডেশন শুরু করল। গরিব শিশুদের বই খাতা কিনে দিতে লাগল। প্রতিবার কোনো শিশুর মুখে হাসি দেখলে তার মনে হতো, বাবা হয়তো কোথাও বসে হাসছেন। আর বাবার সেই পুরনো ফোনটি, আজও রাহাত সেটি যত্ন করে রেখে দিয়েছে। কারণ সেটি শুধু একটি ফোন নয়, সেটি ছিল একজন বাবার নিঃস্বার্থ ভালোবাসার শেষ স্মৃতি। শিক্ষা। পৃথিবীতে মা বাবার ভালোবাসার কোনো বিকল্প নেই। তারা যতদিন পাশে আছেন তাদের মূল্য দিন, কারণ সময় চলে গেলে আফসোস ছাড়া আর কিছুই থাকে না।